আসসালামু আলাইকুম, আমি পরশ। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে গুগল অ্যাডসেন্সে আপনার ট্যাক্স ইনফো অ্যাড করতে হবে। এই ট্যাক্স ইনফোটা অ্যাড করা অতি জরুরি, কারণ ইন ফিউচার দেখা যাচ্ছে যে ট্যাক্স ইনফো অ্যাড না থাকলে আপনার গুগল থেকে যে পেমেন্টটা আসবে সেটাতে প্রবলেম হতে পারে। সুতরাং আমি সরাসরি দেখাই। প্রথমে আমাদের গুগল অ্যাডসেন্সে প্রবেশ করতে হবে, তাই আমি এখানে টাইপ করব অ্যাডসেন্স। এখানে চলে এসেছে এই যে প্রথম অপশান গুগল অ্যাডসেন্স, এখানে ক্লিক করব। তারপরে সাইন ইন করুন, এখানে ক্লিক করব। এখানে চলে এসেছে, এখানে দেখেন লেখা রয়েছে ইম্পর্টেন্ট, চেক ইফ অ্যাডিশনাল ট্যাক্স ইনফরমেশন ইজ রিকোয়ার্ড ফ্রম ইউ। All YouTube creator and partners are required to submit tax information to ensure any applicable taxes on your payment are accurate. ওকে, তার মানে যারা ইউটিউব ক্রিয়েটর এবং অন্যান্য যারা আছে তাদেরকে এটা পূরণ করতেই হবে পেমেন্টটা অ্যাকুরেট পাওয়ার জন্য। যদি এখানে এই মেসেজটা না থাকে তাহলে আপনাকে ক্লিক করতে হবে এই পেমেন্ট অপশানে। এখানে দেখেন অ্যাকশন রিকোয়ার বলছে, এখানে অল ইউটিউব ক্রিয়েটর অ্যান্ড পার্টনার সাবমিট ইউর ট্যাক্স ইনফরমেশন টু ইনশিওর অ্যানি অ্যাপ্লিকেবল ট্যাক্সেস অন পেমেন্ট আর অ্যাকুরেট। একই কথা। তো যাই হোক, আমি এখানে ক্লিক করব ম্যানেজ ট্যাক্স ইনফো। তারপরে এখানে রয়েছে ম্যানেজ ট্যাক্স ইনফো, তারপর প্রোভাইড অর আপডেট ইউর ট্যাক্স ইনফরমেশন, ইউর পেমেন্ট প্রোফাইল অ্যান্ড কান্ট্রি ডিটারমাইন হাউ ইউর ট্যাক্সেস আর কালেক্টেড, উইথহেল্ড অ্যান্ড রিপোর্টেড। তো এখানে আমাকে অ্যাড ট্যাক্স ইনফো, এখানে আমাকে ক্লিক করতে হবে। এখানে আবার তারা লগ ইন চাচ্ছে, আমার এটা যেহেতু পাসওয়ার্ড সেভ করা রয়েছে আমি জাস্ট নেক্সটে ক্লিক করব। এরপরে এখানে বলছে ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো, এটা বাংলাদেশের কোনো ট্যাক্স নয়, এটা ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফরমেশন। তো এখানে বলছে হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট ইজ এমডি তারিকুর রহমান পরশ, মানে এটা কী ধরনের অ্যাকাউন্ট আমার, এটা ইন্ডিভিজুয়াল আর নন ইন্ডিভিজুয়াল। এটা ইন্ডিভিজুয়াল, সুতরাং আমি এখানে ইন্ডিভিজুয়াল, মানে সাধারণত আমাদের যারা বাংলাদেশি তাদের ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টই থাকে, তাই আমি এখানে ইন্ডিভিজুয়াল ক্লিক করব। তারপর নেক্সটে ক্লিক করব। এখানে রয়েছে আর ইউ এ সিটিজেন অর রেসিডেন্স অফ দ্য ইউনাইটেড স্টেট, অবশ্যই না, সুতরাং আমি এখানে নো ক্লিক করব। নেক্সট। তারপর এখানে রয়েছে বেসড অন ইউর প্রিভিয়াসলি সিলেক্টেড অ্যান্সার AW8 ফর্ম ইজ নিডেড। এখানে রয়েছে দুটি অপশান, W8 being this form is most commonly used by non-US individuals and would also be used to claim tax treaty benefits, আর এখানে রয়েছে this form is most commonly used by a non-US business entity, যে আসলে ব্যবসা করে ইউএসএ তাদের জন্য এটা, সুতরাং দরকার নেই। আমি প্রথমটা সিলেক্ট করব এবং এখানে স্টার্ট W8 বিন ফর্ম, এখানে ক্লিক করব। তারপরে এখানে রয়েছে নেম অফ ইন্ডিভিজুয়ালস, আমার নাম এখানে আগে দিয়েছে, যাই হোক। কান্ট্রি অফ সিটিজেনশিপ, আমার কান্ট্রি বাংলাদেশ, আমি বাংলাদেশে ক্লিক করব। ওকে, এখানে কোনো কিছু করার দরকার নেই, এটা অপশনাল লেখা রয়েছে, সুতরাং আমার দরকার নেই এটা। নিচে ফরেন টিন, আমার কোনো ফরেন টিন নেই, এটাও অপশনাল, দেব না। ইউএসআই টিন অর এসএসএন অপশনাল, এটাও দেওয়ার দরকার নেই। নেক্সটে ক্লিক করব। এখানে বলছে যে নেম অফ ইন্ডিভিজুয়াল, এখানে বলছে ইউজ লেটার AZ অর নাম্বারস। আমার মনে হয় এই ডট চিহ্নটা প্রবলেম করছে, তাই আমি ডটটা তুলে দেবো এখানে। অথবা একটা কাজ করা যেতে পারে, আমি এখানে আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম FBD, সমস্যা নেই। নেক্সটে ক্লিক করলাম। এখানে বলছে যে ট্যাক্স আইডেন্টিটি, নেম অফ ইন্ডিভিজুয়ালস FBD, ওকে, কান্ট্রি বাংলাদেশ। পার্মানেন্ট রেসিডেন্স অ্যাড্রেস, আমি এখানে ক্লিক করব। কান্ট্রি বাংলাদেশ, অ্যাড্রেস আমার হোল্ডিং দিয়ে দেব। তারপরে এখানে লিখব আমার লোকালিটি আলাইপুর, মানে আমার এলাকা, এবং পার্টিকুলার এলাকা নূরবাগ। এখানে সিটি নাটোর, পোস্ট কোড একটু সাবধানে ফিল আপ করবেন। আর এখানে রয়েছে মেইলিং অ্যাড্রেস ইজ সেম অ্যাজ পার্মানেন্ট রেসিডেন্স আছে, ওকে, এখানে আমি ওকে ক্লিক করব। এখানে টিক দেব। আর এখানে দেখেন একটু খেয়াল করবেন সব কিছু ঠিক আছে কি না। ঠিক আছে, আমার মনে হয় কান্ট্রি
বাংলাদেশ, অ্যাড্রেস 411, সব কিছু ঠিক আছে আমার মনে হয়। নেক্সটে ক্লিক করব। তারপর এখানে রয়েছে দেখেন, আর ইউ ক্লেমিং এ রিডিউস রেট অফ উইথড্রয়িং আন্ডার এ ট্যাক্স ট্রেটি। এখানে বিষয়টা হচ্ছে, যদি বাংলাদেশে কোনো টিন নাম্বার থাকে সেক্ষেত্রে আমাকে নিচেরটি ফিল আপ করতে হবে। ওকে, যেহেতু আমার কোনো টিন নাম্বার নাই তাই আমাকে এখানে নোয়ে ক্লিক করতে হবে এবং নেক্সটে ক্লিক করতে হবে। এখানে রয়েছে, এখানে দেখেন সব কিছু দিয়েছে, নেম অফ ইন্ডিভিজুয়ালস, কাস্টমার, কান্ট্রি, সব কিছু। তারপরে এখানে রয়েছে এই যে একটা ফর্ম দিয়েছে, আমি ইচ্ছা করলে এই ফর্মটি এখন ডাউনলোড করতে পারি। এখানে যদি ক্লিক করি, পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়েছে। এখানে আমি ওপেন করলে দেখতে পাই যে এই ফর্মটি এরকম, ঠিক এরকম। এখানে অনেক কিছু লেখা রয়েছে, নেম, কান্ট্রি, সিটিজেনশিপ, এভরিথিং। যাই হোক, এটা আমি ক্লোজ করে দেব। তারপরে এখানে বলা আছে, আই কনফার্ম দ্যাট আই হ্যাভ reviewed the generated tax document to the best of my knowledge and believe that are true, correct and complete. এখানে আমি আই কনফার্মে ক্লিক করব এবং নেক্সটে ক্লিক করব। এখানে বলছে ফুল নেম, তো আমার ফুল নেমটা লিখতে হবে। ফুল নেম লিখে দিলাম। তারপর, আর ইউ দ্য পারসন লিস্টেড ইন দ্য সিগনেচার সেকশন? ইয়েস, আই এম দ্য পারসন লিস্টেড ইন দ্য সিগনেচার সেকশন। এখানে ক্লিক করব, যেহেতু আমি আমার ফর্ম পূরণ করছি আমি এখানে ক্লিক করব। তারপর আমি নেক্সটে ক্লিক করব। এখানে বলছে, হ্যাজ দ্য ইন্ডিভিজুয়াল অর এন্টাইটি আইডেন্টিফাইড ইন দ্য ট্যাক্স আইডেন্টিটি সেকশন পারফর্ম এনি অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিস ফর গুগল উইদিন ইউএস? আমি এখানে বলতে চাচ্ছে যে গুগল অথবা গুগলের সঙ্গে ইউএসএ কোনো রকম অন্যান্য অ্যাক্টিভিটিস আমার রয়েছে কিনা, আমি নো এখানে দিয়ে দেব। তারপর আমি এখানে ক্লিক করব। তারপর বলছে, আর ইউ প্রোভাইডিং ট্যাক্স ইনফো ফর এ নিউ অর এক্সিস্টিং পেমেন্ট প্রোফাইল দ্যাট হ্যাজন্ট রিসিভ পেমেন্ট অর অ্যান এক্সিস্টিং পেমেন্টস প্রোফাইল দ্যাট হ্যাজ প্রিভিয়াসলি রিসিভ পেমেন্ট। আমি এর আগে, এটা বলছে যে তুমি যদি টাকা এর আগে তুলে থাকো অথবা না তুলে থাকো, যদি টাকা তুলে থাকো তাহলে আই এম প্রোভাইডিং ট্যাক্স ইনফো ফর এ নিউ অর এক্সিস্টিং পেমেন্ট প্রোফাইল দ্যাট হ্যাজন্ট রিসিভ পেমেন্ট। এটা দিলে তার মানে আমি কখনো এখান থেকে টাকা তুলি নাই বা উইথড্র করি নাই, তাহলে আমাকে এটা দিতে হবে। যেহেতু আমি করেছি একবার, দুইবার বা যাই হোক, সেহেতু আমাকে এইটা ক্লিক করতে হবে। তারপর এইখানে ক্লিক করতে হবে এবং এটা অপশনাল, চেঞ্জেস লেখা রয়েছে, এটা অপশনাল। আমি এবার সাবমিটে ক্লিক করব। আমার এটা হয়ে গেছে। যাই হোক, এখানে আর কোনো কিছু করার দরকার নেই, বাকিটা গুগল নিজেই করে ফেলবে। করলে হয়তো পরবর্তীতে পেমেন্টের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এখানে দেখেন সব কিছু দেওয়া রয়েছে, সব কিছুতে 30% করে কাটবে তারা। এখানে একটা ইম্পর্টেন্ট কথা আমি বলতে চাই যে এখানে যেহেতু আমার সাবমিট হয়ে গেছে, কিন্তু এখানে দেখেন সব কিছুতে 30% করে কেটেছে, সব কিছুতে 30% করে কেটেছে। তবে যদি আমি বাংলাদেশি টিন নাম্বার ইউজ করতাম সেক্ষেত্রে আমাকে আরেকটা অপশান ছিল, নিচের অপশান, সেটি ব্যবহার করলে 10% রিডিউস করা যেত। যেহেতু আমি বাংলাদেশি টিন নাম্বার ব্যবহার করিনি, যার কারণে এখানে 30%। তবে হ্যাঁ, আপনি পরবর্তীতে এটি এডিট করতে পারবেন। আপনাকে শুধু একটা কাজ করতে হবে, সাবমিট নিউ ফর্ম, এখানে ক্লিক করলে আপনাকে নতুন করে আবার আপনার ট্যাক্স ইনফরমেশান বসাতে হবে। সেক্ষেত্রে আপনি এটা এডিট করতে পারবেন। তো যদি সাপোজ আমরা কিভাবে প্রথম থেকে এডিট করব সেটা যদি দেখতে চাই, তাহলে পেমেন্টে যাব। পেমেন্টে গেলে ম্যানেজ সেটিংসে যাবেন। এখানে ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফো, এখানে ক্লিক করতে হবে। এখানে ম্যানেজ ট্যাক্স ইনফোতে ক্লিক করতে হবে। তারপরে এটা আসবে। এখান থেকে আপনারা সাবমিট নিউ ফর্মে ক্লিক করে আপনার ইনফরমেশান চেঞ্জ করে, অথবা আপনার যেটা বাংলাদেশি টিন নতুন করে তৈরি করে সেখানে নতুন করে আবার সাবমিট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার 10% আপনাকে
আপনার ট্যাক্স রিডিউস করবে তারা, কিন্তু সেক্ষেত্রে একটা প্রবলেম রয়েছে, সেখানে বাংলাদেশে আপনি ট্যাক্সের আন্ডারে চলে গেলেন, যার কারণে আমি এটা করি নাই। এটা যাই হোক, আমার মনে হয় আপনারা কিছু শিখতে পারলেন, যদিও এটা খুব একটা কঠিন বিষয় না, তারপরেও একটু কেয়ারফুলি এটা পূরণ করতে হবে। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।